আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার সামনে যে ফুলগুলো দেখতেছেন এইগুলো হইতেছে মূলার ফুল। এই যে হইতেছে মূলা গাছ থেকে এইগুলো বের হইছে। এগুলো হচ্ছে মূলার ফুল থেকে মৌমাছি মধু নিয়ে যাইতেছে। এই দেখেন, এই যে এখানে অসংখ্য মৌমাছি এখানে আছে। ক্যামেরায় অতটা বোঝা যাইতেছে না, তবে আমি খালি চোখে দেখতেছি অনেক মৌমাছি, প্রচুর পরিমাণে মৌমাছি ভিন ভিন শব্দ করতেছে। আপনারা শব্দ শুনতে পাইতেছেন কিনা আমি সঠিক জানি না, তবে এখানে অসংখ্য মৌমাছি আছে। দেখেন, আপনাদেরকে একদম কাছে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। ওই যে মৌমাছি, এগুলো কিন্তু এখন আপনাকে কামড়াবে না। হ্যাঁ, আমি যে এত সামনে থেকে ভিডিও নিতেছি, এগুলো এখন একটা কামড়ও দিবে না। এই দেখেন, এই যে মৌমাছি, এগুলো এখন একটা কামড়ও দেবে না। কিন্তু যখন এইগুলা মধু নিয়ে মধুর চাইকে বসবে, তখন যদি আপনি মধুর চাকের মধ্যে ঢেল দেন, তখন আপনাকে আমরা ধাওয়া করবে। কিন্তু এখন এত পরিমাণে মৌমাছি এখানে আছে, একটা মৌমাছিও আমাকে কামড় দিবে না। প্রচুর পরিমাণে মৌমাছি। এগুলো হইতেছে একদম অর্গানিক যে মধু, হ্যাঁ, সেই অর্গানিক মধু এখান থেকে মানে ওরা সংগ্রহ করতেছে, এবং এগুলো নিয়ে ওরা একটা গাছের মধ্যে চাক বানাইছে। সেই চাকের মধ্যে ওরা বসবে। আবার কিছু কিছু মধু আছে যেগুলা যারা মধু বানায় আর কি, চিনি দিয়ে মৌমাছি পাইলে সেই মৌমাছি ছাইড়া দেয়, সেখান থেকে মধু বানায়। তো এগুলো কতটা অর্গানিক আমি সঠিক জানি না। যারা জানেন তারা কমেন্টে জানায়েন ওইগুলো আসলে অর্গানিক কিনা। তবে এইগুলো যে অর্গানিক সেটা একদম স্পষ্ট বোঝা যাইতেছে। এই যে মৌমাছি, এই যে দেখেন, এই যে তো আসছিলাম আমাদের ভুট্টা ক্ষেত দেখার জন্য। এই যে আমাদের ভুট্টা ক্ষেত এই পাশে, আমাদের ভুট্টা ক্ষেতের পাশেই দেখতে পেলাম আমি এরকম করে মধু সংগ্রহ করতেছে মৌমাছি। তো সাধারণত গ্রামে এরকম মৌমাছির আনাগোনা দেখতে পাবেন, শহরে খুব একটা এরকম নাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।